সো এখন হচ্ছে বর্ণালী নিয়ে পড়ার সময় আমরা কতগুলো একটু সিরিজ দেখবো। দেখো এই এক একজনের নাম অনুসারে এই সিরিজগুলোর নামকরণ করা হয়েছে, যেমন লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস। হ্যাঁ, সো এই যে দেখো এক একজনের নাম, মানে এইগুলো বিজ্ঞানের দেখবা বইয়ের নাম টাম দেওয়া আছে, সো এনাদের নাম অনুসারে এক একটা সিরিজ করা হয়েছে। এখন ভাই সিরিজটা কি এটা বোঝা ইম্পর্টেন্ট, ওনাদের নাম কি, কবে জন্ম হয়েছে, বাবার নাম কি, দাদার নাম কি, কোনো কিছু জানার দরকার নেই। খালি জানার দরকার ওনারা যে জিনিসটা বের করছেন, যে জিনিসটা হচ্ছে সিরিজটা যেটা আসছে এটা আসলে কি মিন করে। মিন করতেছে হচ্ছে, ধরো ইলেকট্রন যখন শক্তি ত্যাগ করতেছে, ইলেকট্রন যখন শক্তি ত্যাগ করে তুমি কি দেখলা, উপরের শক্তি স্তর থেকে আবার নিচের শক্তি স্তরে ব্যাক করে, তাই না? এই শক্তি ত্যাগ করে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে ব্যাক করতেছে। সো দেখো যে শক্তি স্তর থেকে আসুক, ধরো ইলেকট্রন, একটা ইলেকট্রন এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, ঠিক আছে? ও ধরো 2 নাম্বার শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে শক্তি ত্যাগ করে, 3 নাম্বার শক্তি স্তর থেকে আসতে পারে, 4 নাম্বার শক্তি স্তর থেকে আসতে পারে, পারে না যে কোনো জায়গা থেকে ধরো 1 নাম্বার শক্তি স্তরে আসতে পারে, শক্তি টক্তি যা আছে সব ছেড়ে দিয়ে আমি ভাই মাটির মানুষ, আমি একদম মাটিতে চলে যাবো বলে সব টাকা পয়সা ত্যাগ করে দিয়ে ও 1 নাম্বার শক্তি স্তরে চলে আসতে পারে, তাই না? একদম সিম্পল লাইফ লিড করতে পারে। তোমার কাছে যা টাকা আছে, তুমি ধরো অনেক বড় লোক, তুমি সব টাকা ফেলে দিয়ে 1 নাম্বার শক্তি স্তরে আসতে পারো, মাটির মানুষ হয়ে যেতে পারো। তুমি মধ্যবিত্ত, তুমি সব টাকা ফেলে দিয়ে মাটির মানুষ হয়ে যেতে পারো। তোমার কাছে কি অল্প কিছু টাকা আছে, এগেইন তুমি সব টাকা ফেলে দিয়ে মাটির মানুষ হয়ে যেতে পারো, 1 নাম্বার শক্তি স্তরে তুমি আসতেই পারো, তাই না? ওকে, সো যেখান থেকেই হোক, ধরো 2 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে আসতে পারে, 3 থেকে 1 আসতে পারে, 4 থেকে 1 আসতে পারে, 5 থেকে 6 থেকে 7 থেকে অসীম থেকেও 1 আসতে পারে, যেখান থেকেই হোক। কোথায় আসতে পারে? 1 নাম্বার শক্তি স্তরে আসতেই পারে। সো যেখান থেকেই হোক ও ইলেকট্রন যদি ফাইনালি 1 নাম্বার শক্তি স্তরে ব্যাক করে, তাহলে একবার এক অ্যামাউন্ট অফ শক্তি ছাড়বে, সেটা নিয়ে তো কনফিউশন নাই, কারণ 2 থেকে 1 আসতে একরকম শক্তি ছাড়বে, 3 থেকে 1 আসতে একরকম শক্তি ছাড়বে। এটার মানে বুঝছো? মানে ধরো তুমি বিশাল বড় লোক, মুকেশ আম্বানি, এখন তুমি হয়ে যাবে মাটির মানুষ, তুমি তাহলে কতগুলো টাকা ফেলে দিবা? বহুত, হিসাব নাই, হাজার হাজার কোটি টাকা ফেলে দিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, ধরো তুমি মধ্যবিত্ত, তখন তুমি কত টাকা ফেলে দিবা? অল্প কিছু টাকা ফেলে দিবা, তাই না? সো অল্প কিছু না, ভালো কিছুই। সো ধরো আমার কাছে, আমার পকেটে আছে 500 টাকা, আমি এখন মাটির মানুষ হয়ে যাবো, আমি 500 টাকা ফেলে দিব, বুঝতে পারছো? তো একবার এক অ্যামাউন্ট অফ শক্তি ছেড়ে দিচ্ছি, বাট সবার ডেস্টিনেশন কোথায়? 1 নাম্বার শক্তি স্তর। যখনই সবার ডেস্টিনেশন 1 নাম্বার শক্তি স্তর হয়, মানে তখন সেটাকে বলা হয় হচ্ছে লাইমেন সিরিজ। মানে ইলেকট্রন যেখান থেকে আসুক, ইলেকট্রন যদি ফাইনালি 1 নাম্বার শক্তি স্তরে আসে, তাহলে হচ্ছে যেই বর্ণালীগুলো দেখা যায় সেটাকে কি বলা হয়? লাইমেন সিরিজ। এরপর একটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজে কি হয়? ইলেকট্রন যেখান থেকে আসুক ভাই 2 নাম্বার শক্তি স্তরে আসবে। মানে এবার তুমি একদম মাটির মানুষ হয়ে যাবে না, এবার হচ্ছে কি তুমি একটা ধরো নিম্ন মধ্যবিত্তের লাইফ লিড করবা। সেটা কিভাবে? যে তুমি অনেক হাজার হাজার কোটি টাকা আছে ছেড়ে দাও, একদম সব ফেলে দিবা না, মোটামুটি একটা লাইফ লিড করার জন্য যা দরকার ততটুকু টাকা রেখে দিবা। বোঝা গেছে? যেখান থেকে আসো ওই 2 নাম্বার শক্তি স্তরে আসবে। তো তখন যদি যে শক্তিগুলো দেখা যায়, যে বর্ণালীগুলো দেখা যায়, যে রশ্মিগুলো দেখা যায়, এই পুরো একটা সিরিজ ধরা হয়, সেটাকে বলা হয় হচ্ছে বামার সিরিজ। তারপর যদি 3 নাম্বারে আসে, দেখো কোথা থেকে আসতেছে আমার কাছে ম্যাটার করতেছে না। আবার বলতেছি, ইলেকট্রন কোথা থেকে আসতেছে আমি জানতে চাই না, আমি জানতে চাই ইলেকট্রন কোথায় আসতেছে। 1 নাম্বারে আসলে লাইমেন, 2 নাম্বারে আসলে বামার, 3 নাম্বারে আসলে প্যাশ্চেন, 4 নাম্বারে আসলে ব্র্যাকেট, 5 নাম্বারে আসলে ফুন, 6 নাম্বারে হচ্ছে হামফ্রিজ। হ্যাঁ, আমি হচ্ছে ভুল বলতেছি, ঠিক আছে? বুঝে গেছে? সো এই হচ্ছে গিয়ে তোমার কি, এই বর্ণালী সিরিজ। ওকে, ক্লিয়ার?